হ্যালো গাইস, আজকে চলে এসেছি বন্ধুর জন্মদিন সেলিব্রেশন পার্টি নিয়ে। আজকে চলে গিয়েছিলাম আমরা সবাই মিলে দাদা বৌদি রেস্টুরেন্টে। দাদা বৌদি রেস্টুরেন্টে এসেই প্রথমে একদল ঝগড়া লেগে গেল যে আমরা গ্রাউন্ড ফ্লোরে বসবো না সেকেন্ড ফ্লোরে বসবো। দাদা বৌদিতে তো অনেকবারই গিয়েছি, কিন্তু আমি কখনো এই সেকেন্ড ফ্লোরটাতে বসিনি। এটা ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরটাতে আমি কখনো এখানে যাইনি। দেখো, এখানে প্রথমে স্যালাড সার্ভ করা হয়েছিল আর দাদা বৌদি স্পেশাল চাটনিটা। এখন এখানে আমাদের এক এক করে বিরিয়ানিগুলো সার্ভ করা হচ্ছে। এখানে আমরা টোটাল 6 জন গিয়েছিলাম, আর যে বন্ধুটার আমার আগের দিন বার্থডে সেলিব্রেশন হয়েছিল তারই সেই আজকে আমাদের ট্রিট দিচ্ছে। আমি তো চিকেন বিরিয়ানি নিয়েছি কারণ আমি মাটন খাই না। আমার কয়েকজন বন্ধু চিকেন এবং কয়েকজন বন্ধু মাটন অর্ডার করেছিল। আমি তো চিকেন অর্ডার করেছি। আর দেখো, এখানে একটা জাম্বো সাইজের চিকেন পিসটার তো সাইজ দেখে বোঝা যাচ্ছে এটা দাদা বৌদি ছাড়া কখনো হতেই পারে না। নাও একবার করে আমাদের সবার প্লেটের পিকগুলো দেখে নাও। এখানে এবার আমি বিরিয়ানিটা খাওয়া স্টার্ট করছি। সবার দেখা দেখি একটু চামচ দিয়ে ট্রাই করার চেষ্টা করলাম, বাট না, চামচ আমার দ্বারা খাওয়া হবে না। হাত দিয়ে খাওয়ার মতো শান্তি সত্যি কোথাও নেই। এখানে আলুটা লুকিয়েছিল, সেটাকে বার করছি। তবে এদিন যা হয়েছিল, আলুটা শক্ত ছিল, তবে আলুটা ওয়েটাররা লাস্টে চেঞ্জ করে দিয়েছিল। আর আমি এই যে এখন বিরিয়ানিটা খাচ্ছি, জাস্ট অসাধারণ। দাদা বৌদির কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না, কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই বেস্ট। আর এই যে দেখো, এখানে আর একজন পিয়ালি এখানে শান্তি করে বিরিয়ানি খাওয়া হচ্ছে। আর এটা কোনো মারপিটের সিন না, তবে আমার বন্ধুটা মাটনটা ছাড়াতে পারছিল না কারণ ওরা চামচ দিয়ে খাচ্ছিল, তাই আর একজন চামচটা দিয়ে বাটারটাকে ছাড়াতে সাহায্য করছিল। আর এনার তো হাসি অভ্যেস আছে, তবে ইনি গেছিলেন বলে সেদিন সবচেয়ে বেশি মজা হয়েছিল। আর ইনি আমাদের ব্রাইড টু বি। আর আমরা এটা ফেরার পালা লিফটে। আর আমাদের পিয়ালি এখন শুরু করেছে ভ্লগিং। লাস্টে আমরা পৌঁছে গেছিলাম আইসক্রিমের দোকানে। সবাই যে যার পছন্দ মতো ফ্লেভারের আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা সবাই সেদিনের পার্টিটা শেষ করেছিলাম। আমি নিয়েছিলাম একটা নলেন গুড়ের আইসক্রিম। আর আমাদের সবার পিক যে রইল। টাটা গাইস, ভালো থেকো সবাই।